রাজনীতিবিদ দেব হিসেবে যখন আমি একটা কম্পারেটিভ স্টাডিতে বসছি, আমি দেখতে পাচ্ছি একটা কন্ট্রাস্ট রয়েছে। যতদিন দেবের কেরিয়ারের গ্রাফ এবং ছবির গ্রাফ এবং ছবি থেকে রোজগারের গ্রাফ, আমি একদম ইকোনমিক জায়গাটায় আসছি, একটা ছবি বানালাম, সেখান থেকে আমার 100 টাকা রোজগার হলো। যখন 100 টাকা রোজগার হলো তখন আমার একরকমের জীবনযাপন ছিল, একরকম বাড়িতে থাকতাম, একরকম গাড়ি চড়তাম। যখন 100 টাকার থেকে রোজগারটা কমে আবার 70 টাকায় নেমে এলো, যখন নাম্বার অফ কন্টেন্ট প্রোডাকশনের সংখ্যা ছোট হয়ে এলো, যখন ছবির বাজেট কমতে আরম্ভ করলো, অথচ আমার রোজগার ঊর্ধ্বমুখী হলো, এটা কি করে, কোন অর্থনীতির অঙ্কে আপনি মেলাচ্ছেন এটাকে? দেব কিভাবে এইটা সার্ভাইভ করছেন, এর উত্তরটা কি? বললেই কতগুলো গোজামিল কাগজ দেখিয়ে দেবেন, বড় বড় চার্টার অ্যাকাউন্টেন্টরা রয়েছেন, কিন্তু সাধারণ ভাষায় আপনার অঙ্কটা কি বলে? এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব এই কারণেই, তার কারণ রাজনীতির থেকে বড় ইনকামের প্ল্যাটফর্ম এই মুহূর্তে ভারতবর্ষের কোথাও নেই। অবভিয়াসলি সেই জন্য আসছেন, অবভিয়াসলি সেই জন্য আসছেন। এদের মানুষের কথা ভাবার কোনো প্রয়োজন নেই, ইচ্ছেও নেই। এবং তাই যদি হতো